হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, চলে এলাম ইন্ডিয়ান আর্মির আরও একটি নতুন আপডেটের সঙ্গে, যে আপডেটটা তোমাদের সকলের জানার প্রয়োজন এবং এই আপডেটটা অবশ্যই তোমরা বিভিন্ন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, বিভিন্ন গ্রুপে অবশ্যই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দেবে। কারণ অনেকে জানে না যে এই বছর তোমাদের অগ্নিবীর আর্মিতে বা ইন্ডিয়ান আর্মির যে তোমাদের ভ্যাকেন্সিগুলো বার হয়েছিল, যেমন জেনারেল ডিউটি, টেডম্যান, টেকনিক্যাল, টেডম্যান 8 পাস, টেডম্যান 10 পাসের পাশাপাশি ওমেন মিলিটারি পুলিশ, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, তার সঙ্গে সঙ্গে হাবিলদার এডুকেশন, সিপাহি ফার্মা, জেসিও যেটা রিলিজিয়ান টিচার, জেসিও ক্যাটারিং, হাবিলদার সার্ভেয়র, তার সঙ্গে সঙ্গে অগ্নিবীর ক্লার্ক এখানে টাইপিং টেস্ট। তো এই যে কয়েকটি 12টি তোমাদের পোস্ট ছিল এই বছর, এই 12টি পোস্টের মধ্যে একজন কিন্তু 2টি করে অ্যাপ্লিকেশন করতে পেরেছে, একজন প্রার্থী 2টি করে পোস্টে অ্যাপ্লিকেশন করতে পেরেছে। ধরে নাও তুমি জিডিতে করেছো তো টেডম্যানেও পেয়েছো, টেডম্যানে করেছো তো জিডিতেও করতে পেরেছো। তাছাড়াও তুমি যদি ক্লার্কে অ্যাপ্লিকেশন করেছো তো তুমি কিন্তু নার্সিং অ্যাসিস্ট্যান্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পেরেছো, বা তুমি জিডিতে অ্যাপ্লিকেশন করতে পেরেছো তো তুমি কিন্তু নার্সিংয়েও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পেরেছো। অর্থাৎ একজন প্রার্থী কিন্তু 2টি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পেরেছে। ওকে, এবছর তোমাদের অনেক কিছু পরিবর্তন। এবছর তুমি যদি চাকরি না পাও তাহলে কিন্তু তোমার মধ্যে অনেকটাই দুর্বলতা রয়েছে। ওকে, কী কী পরিবর্তন তোমরা সকলে জানো। মাঠের সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এই বছর তোমাদের বাংলায় পরীক্ষা, তারপর অনেক কিছু পরিবর্তন। তোমাদেরকে কি বলবো, মানে এইরকম পরিবর্তন, বিপুল পরিবর্তন এই বছর ইন্ডিয়ান আর্মির প্রথম করা হয়েছে, একসঙ্গে এতগুলো পরিবর্তন। তার সঙ্গে সঙ্গে 2টি করে পোস্টে অ্যাপ্লিকেশন করতে পেরেছো। সেই সঙ্গে সঙ্গে তোমাদের পার্সেন্টেজ যেটা 33%, সেটা কিন্তু এবার থেকে অন্যান্য বছর কী হয়েছে সব সাবজেক্টে লাগে, এবার কিন্তু 5খানা সাবজেক্টে লাগছে। মানে কত পরিবর্তন করা হয়েছে হিসাব করো। এইরকম সুযোগ যদি প্রিভিয়াসের ছেলেগুলো পেতো, যাদের এজ ওভার হয়ে গিয়েছে, তারা কিন্তু আফসোস করছে আজকে যে এইরকম সুযোগ আমরা পাইনি। তো তোমরা সুযোগ পেয়েছো, অবশ্যই সুযোগের সৎ ব্যবহার করে ফেলো। তো অনেকের মনে একটা কোয়েশ্চেন যে এই বছর নেগেটিভ মার্কিং আছে কি নেই। তবে তোমাদেরকে একটু আমি শিডিউলটা বলে দিচ্ছি কার কবে পরীক্ষা। দেখো, অগ্নিবীর জেনারেল ডিউটি 30 তারিখ থেকে পরীক্ষা শুরু হতে চলেছে। 3 জুলাই পর্যন্ত কিন্তু অগ্নিবীর জেনারেল ডিউটি অর্থাৎ জিডির পরীক্ষা হবে। পরীক্ষার সময় 60 মিনিট পরীক্ষার সময় থাকবে। এখানে 16 জুন অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। অ্যাডমিট কার্ড আশা করছি তোমরা সকলে ডাউনলোড করেছো। আমরা কিন্তু অনেকের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিয়েছি, যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেনি তাদের আমরা সকলের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিয়েছি। প্রায় 200 থেকে 300 অ্যাডমিট কার্ড আমরা কিন্তু ডাউনলোড করেছি। ওকে, দেখো টেডম্যানের তোমরা দেখতে পাচ্ছ 3 জুলাই থেকে 4 জুলাই তোমাদের পরীক্ষা। তুমি জিডির পরীক্ষা দিয়েও তুমি কিন্তু টেডম্যানের পরীক্ষা দিতে পারবে। ওকে, টেকনিক্যালের পরীক্ষা দেখো 4 জুলাই থেকে শুরু হবে। তার সঙ্গে সঙ্গে টেডম্যান 8 পাসের 7 জুলাই একদিনের পরীক্ষা। ওমেন মিলিটারি পুলিশ মেয়েদের যেটা, সেটা কিন্তু 7 জুলাই পরীক্ষা। নার্সিং অ্যাসিস্ট্যান্ট তোমরা দেখতে পাচ্ছ 8 জুলাই পরীক্ষা। হাবিলদারের পরীক্ষা 8 জুলাই। সিপাহি ফার্মার পরীক্ষা 9 জুলাই। জেসিও যেটা রিলিজিয়ান টিচার 9 জুলাই। জেসিও ক্যাটারিং 9 জুলাই। হাবিলদার সার্ভেয়র 9 জুলাই। তার সঙ্গে সঙ্গে ক্লার্কের 10 জুলাই, এবং ক্লার্কের যে টাইপিং টেস্টটা হবে পরীক্ষার পরেই কিন্তু 10 জুলাই কিন্তু পরীক্ষা হয়ে যাবে, তারপরে কিন্তু টাইপিং টেস্টটা হবে। এখানে দেখো তোমরা যে অ্যাডমিট কার্ডের যে আপডেটটা, সেটা কিন্তু SMS এর মাধ্যমে পাবে। আশা করছি তুমি SMS এর মাধ্যমে তুমি তোমার জিআই নাম্বার পেয়েছো এবং পাসওয়ার্ড পেয়েছো, এবং সেটা দিয়ে তুমি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো। অ্যাডমিট কার্ড ডাউনলোড যদি কোনো তোমাদের সমস্যা হয় তো আমাদেরকে মেল করতে পারো। ডিসক্রিপশন বক্সে তোমরা কিন্তু মেল পেয়ে যাবে। এছাড়াও লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে অ্যাডমিনকে তোমরা মেসেজ করলে সে কিন্তু সবসময় কম্পিউটার ল্যাপটপ নিয়ে বসে থাকে, তোমাদের অ্যাডমিট কার্ডটা অনায়াসে ডাউনলোড করে দেবে। ওকে, তো এবার দেখো তোমাদেরকে অফিসিয়ালি যে খবরটা দেবো সেটা হলো নেগেটিভ মার্কিংয়ের যে খুশির খবরটা, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের মনে একটু হলে একটু আশ্বাস হবে যে নেগেটিভ মার্কিং আছে কি নেই, একদম কনফার্ম খবর তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো অবশ্যই বন্ধুরা তোমাদেরকে বলবো মেসেজটা সবাইকে শেয়ার করে দিও, যাতে সকলে জানতে পারে, তোমার বন্ধু, ভাই বা কোনো ক্লোজ ফ্রেন্ড বা কোনো গ্রুপের ভালো বন্ধু, অবশ্যই তাকে মেসেজটা শেয়ার করে দিও, যাতে সে জানতে পারে এবং সে তার স্বপ্নটাও যেন তারও পূর্ণ হয়, তোমারও যেন পূর্ণ হয়। ওকে, তো বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো একটি ভাইয়ের অ্যাডমিট কার্ড, যেটি আমি ডাউনলোড করেছি। এই ভাইটির বাড়ি হলো ত্রিপুরা। ওকে, আমি আমার কাছ থেকে অ্যাপ্লিকেশন করেছি এবং আমি তার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে দিয়েছি। তো এটি হলো জেনারেল ডিউটি অর্থাৎ জিডির অ্যাডমিট কার্ড। দেখো তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো, তোমার অ্যাডমিট কার্ডটি ওপেন করো, ভিডিওর পাশাপাশি অ্যাডমিট কার্ডটি ওপেন করো। তুমি নার্সিংয়ের প্রার্থী বা ক্লার্কের প্রার্থী, যে ক্যাটাগরির প্রার্থী হও না কেন, তুমি অ্যাডমিট কার্ডটা ওপেন করো। অ্যাডমিট কার্ডটা ওপেন করার পরে অনেকে রয়েছে যারা শিফট বুঝতে পারছে না, কি দাদা কোন শিফটে আমার পরীক্ষা। তো দেখো এখানে দেখো
ভাইটির কিন্তু এখানে 2 জুলাই পরীক্ষা রয়েছে, সেকেন্ড শিফটে পরীক্ষা রয়েছে। দেখতে পাচ্ছ ওয়েডনেসডেতে তার পরীক্ষা রয়েছে 11:30 AM থেকে 12:30 AM, 1 ঘন্টা পরীক্ষা হবে। অর্থাৎ এই যে 11:30 থেকে 12:30 এই টাইম কিন্তু পরীক্ষা, কিন্তু সেকেন্ড শিফট কিন্তু তাকে তার আগে ঢুকতে হবে। এখানে দেখো রিপোর্টিং টাইম দেখতে পাচ্ছ, রিপোর্টিং টাইম কিন্তু তাকে 10টা থেকে তার যে সেকেন্ড শিফটের যে গেট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং 11টা পর্যন্ত কিন্তু ওপেন থাকবে। এই 10টা থেকে 11টার মধ্যে তার সেকেন্ড শিফটের বায়োমেট্রিক টেস্ট, তার সঙ্গে সঙ্গে তার ডকুমেন্টসগুলো দেখা, অ্যাডমিট কার্ড দেখা, অ্যাডমিট কার্ড চেক করা, তার পুরো বডি চেক করা, যেগুলো হয়ে থাকে অনলাইন এক্সাম সেন্টারে, সিবিটি এক্সাম সেন্টারে, সেগুলো হবে এই 1 ঘন্টার মধ্যে। তো অবশ্যই এই 1 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু ঢোকার চেষ্টা করবে। ওকে, আর পরীক্ষার দিন সবসময় একটু আগে যাওয়ার চেষ্টা করবে, লেট করবে না, কারণ তাড়াহুড়ো করলে কিন্তু তোমারই প্রবলেম, মাইন্ড প্রবলেম হয়ে যাবে। তো এই জন্য তোমরা কিন্তু একটু আগে গিয়ে ওখানে বসে থাকবে। 10টা থেকে 11টার মধ্যে গেট তোমাদের খুলে যাবে, ঢুকে যাবে এবং ভিতরে তুমি আস্তে আস্তে তোমার যাবতীয় কাজগুলো করবে। তো দেখো এটি কিন্তু তোমাদের পরীক্ষার দিন 2 জুলাই 2025, সেকেন্ড শিফটে পরীক্ষা, 11:30 থেকে 12:30 পরীক্ষা। ওকে, এটা তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে দেখতে পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের নেম অফ অ্যাড্রেস অফ টেস্ট সেন্টার, অর্থাৎ এখানে কিন্তু তোমার কোন সেন্টারে পরীক্ষা হবে। যেমন এখানে এই ভাইটির দেখতে পাচ্ছ শ্রী ডিভিন সার্ভিস, দেখতে পাচ্ছ ভুলিয়াবাড়ি, ভারতী অভয়া নগর, এয়ারপোর্ট রোড, আগরতলা, ত্রিপুরা। তার কিন্তু পরীক্ষা আগরতলা, ত্রিপুরাতে পড়েছে। এরকমভাবে তুমি কিন্তু টিসিএসে পড়লে টিসিএস লেখা থাকবে, সল্টলেক টিসিএস। তুমি যদি কালামে পড়ে থাকো তো কালামে তোমার নাম থাকবে। তুমি যদি কল্যাণী, দুর্গাপুর, আসানসোল, তার সঙ্গে সঙ্গে তুমি যে শিলিগুড়ি, তো তুমি যেই পরীক্ষা সেন্টার চয়েস করেছো সেই পরীক্ষা সেন্টারে তোমাকে কিন্তু দেওয়া হবে। এরকমভাবে তুমি কিন্তু তোমার পরীক্ষার সেন্টারের অ্যাড্রেস তুমি কিন্তু দেখতে পেয়ে যাবে। এবার দেখো এখানে কিন্তু তুমি তোমার নাম লিখবে, তুমি তোমার নাম লিখবে, সন বা ডটার অফ, তুমি তোমার এখানে ফাদার্স নাম লিখবে। ওকে, তোমার ফাদার্স নামটি লিখবে। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে, যে অ্যাডমিট কার্ডটা তুমি কিন্তু ফার্স্ট পেজটাই প্রিন্ট আউট করবে। বাকি যে পেজগুলো রয়েছে 2 নম্বর 3 নম্বর, এগুলো প্রিন্ট আউট করার দরকার নেই। ফার্স্ট পেজটা তুমি কিন্তু রঙিন প্রিন্ট আউট করে নেবে। রঙিন প্রিন্ট আউট করলে তোমার ছবিগুলো ম্যাচিং করতে সুবিধা হবে। তো ফার্স্ট পেজটা তুমি কালার প্রিন্ট আউট করে নেবে। সাদা কালো তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট করলেও হবে, তবে রঙিন যদি তুমি করো, হালকা রঙিন থাকলেও হবে। খুব যে একদম সেম টু সেম রঙিন করতে হবে তার কোনো বিকল্প নেই, সেখানে তোমাদের প্রিন্ট আউট করতে টাকা বেশি লাগবে। আর এরকম সাদা কালো বার করলেও হয়তো 2-3 টাকা লাগবে, আর রঙিন বার করলে হয়তো 4 টাকা লাগবে, 1 টাকা বেশি লাগবে। তো অবশ্যই তুমি রঙিনটা বার করে নেবে। রঙিনটা বার করলে তোমার ফটো ম্যাচিং করতে সুবিধা হবে, কারণ সেখানে ফটো ম্যাচিং করবে। আর এখানে তুমি এক্সাম ডেটটা দিয়ে দেবে এবং এখানে তুমি তোমার গ্রামের নামটা দিয়ে দেবে, প্লেস। ওকে, হয়ে গেল। আর এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট, এখানে তুমি তোমার সিগনেচারটা করবে, আর এখানে কিছু করার দরকার নেই। ওকে, এটা কিন্তু তোমার অ্যাডমিট কার্ডে কাজ থাকবে। এবার দেখো মেন সেটা হলো যে কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, তার উপরে আমি তোমাদেরকে খুব শিগগিরই আজ বা কালকে ভিডিও দিয়ে দেবো। ওকে, এবার দেখো যে টপিক সেটা হলো যে তোমাদের নেগেটিভ মার্কিং। তো এখানে 3 নম্বরে দেখতে পেয়ে যাবে, 2 নম্বর পেজে 3 নম্বর, দ্য অনলাইন এক্সামিনেশন উইল বি অফ 60 মিনিট। তোমরা দেখতে পাচ্ছ 60 মিনিট অ্যান্ড সেল কনসিস্ট অফ অবজেক্টিভ টাইপ প্রশ্ন তোমাদের থাকবে এবং 50টি কোয়েশ্চেন তোমাদের থাকবে জিডি এবং ট্রেডম্যানের ক্ষেত্রে। 50টি কোয়েশ্চেন থাকবে। দেখতে পাচ্ছ 4 মাল্টিপুল চুজ, তোমাদের কিন্তু কি থাকবে, তোমাদের 4টি করে অপশান থাকবে, তার মধ্যে একটি তোমাদেরকে চুজ করতে হবে। তো এখানে যাই হোক না কেন, এখানে কিন্তু সেই ব্যাপারে বলা হয়েছে। এবার দেখো তোমাদের যে নেগেটিভ মার্কিং ব্যাপারটা দেখতে পাচ্ছ, দেয়ার সেল বি নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ তোমাদের কোনো প্রকার নেগেটিভ মার্কিং নেই। এখানে ভালো করে দেখে নাও, তোমাদের নো নেগেটিভ মার্কিং, তোমাদের কোনো প্রকার নেগেটিভ মার্কিং কিন্তু এবার থাকছে না। জেনারেল ডিউটি, ট্রেডম্যানের ক্ষেত্রে তুমি তোমার অ্যাডমিট কার্ডটি দেখে নাও। আশা করছি নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে হয়তো থাকতে পারে, বাকি অন্যান্য কিছুতে থাকবে না। তো এখানে আমি জিডিটা দেখাচ্ছি, জিডি এবং ট্রেডম্যানের ক্ষেত্রে নো নেগেটিভ মার্কিং, বাকি তুমি দেখে নাও। তো অ্যাডমিট কার্ডে কিন্তু ইনস্ট্রাকশানে তোমাদের সাফ বলে দেওয়া হয়েছে যে তোমাদের এই বছর নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। তাহলে কি করবে, তোমরা কোনো প্রশ্ন ছেড়ে আসার কোনো কারণ নেই, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নই তুমি কিন্তু করে আসবে নেগেটিভ মার্কিং না থাকার কারণে। এবার কিভাবে করবে না করবে, কিভাবে করলে তোমার অপশানটা সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, সব কিছু ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবে 2-1 দিনের মধ্যে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং প্রত্যেকটি অফিসিয়াল সঠিক খবর আমাদের চ্যানেল থেকে জেনে নাও। ধন্যবাদ।